দর্শক, আসসালামু আলাইকুম। আসমানের আফরোজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে আমাদের ছাদ বাগানের বড়ই গাছের সম্পূর্ণ পরিচর্যা, প্রচুর ফুল ও ফল ধরাতে করণীয় বড়ই গাছের রোপণ পদ্ধতি ও এর মাটি তৈরি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নার্সারি থেকে গাছ কেনার পর 1 সপ্তাহ ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। এরপর গাছের আকার অনুযায়ী টব নির্বাচন করতে হবে। এবার জেনে নেওয়া যাক বড়ই গাছের মাটি প্রস্তুত প্রণালী। তো দর্শক, আমাদের ছাদ বাগানে যে বড়ই গাছগুলো ছিল সেগুলো মূলত আমরা 20 লিটার বালতিতে লাগিয়েছিলাম। তো 20 লিটার বালতিতে কি পরিমাণ মাটি ও অন্যান্য জিনিস মেশাবো তার পরিমাণ চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই বাগানের মাটি 50%, সাদা বালি 20%, গোবর বা ভার্মি কম্পোস্ট 30%, এছাড়াও নিম খৈল 100 গ্রাম, হাড় গুঁড়ো 100 গ্রাম, শিংকুচি 100 গ্রাম, এগুলো সব একসাথে মিশিয়ে বড়ই গাছের মাটি প্রস্তুত করতে হবে। তো দর্শক, এবার তাহলে বড়ই গাছের প্রতিস্থাপন বা রোপণ পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রস্তুত করা মাটি ছিদ্র করা বালতি বা মাটির টবে ঢেলে দিয়ে গাছ রোপণ করতে হবে। টবে প্রস্তুত করা মাটি ঢালার পূর্বে অবশ্যই টবের ছিদ্রগুলো খলামকুচি বা ছোট নুড়ি পাথর দিয়ে ছিদ্রগুলো বন্ধ করতে হবে, যাতে ওই ছিদ্রগুলো দিয়ে অতিরিক্ত পানি বেরিয়ে যেতে পারে। গাছ প্রতিস্থাপনের পর গাছের গোড়ায় পানি দিয়ে 1 সপ্তাহ ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। গাছ ধরে গেলে রোদে রাখতে হবে। প্রতিদিন নিয়মিত পানি দিতে হবে। মাসে অন্তত একবার সরিষার খৈল ভেজানো পানি দিতে হবে। 100 গ্রাম সরিষার খৈল 1 লিটার পানিতে ভিজিয়ে 15 দিন রেখে দিয়ে তারপর ওই ভিজিয়ে রাখা পানি 20 লিটার পানির সাথে মিশিয়ে 1 মগ পানি গাছের গোড়ায় দিতে হবে। 1 চা চামচ এপসম সল্ট 1 লিটার পানির সাথে মিশিয়ে গাছের গোড়ায় বা পাতায় মাসে অন্তত একবার স্প্রে করতে হবে। 15 দিন পর পর সবজি পচা পানি দিতে হবে। সবজি পচা 1 লিটার পানি 20 লিটার পানির সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিতে হবে। মাঝে মাঝে নিম তেল স্প্রে করতে হবে, যাতে পোকার আক্রমণ থেকে গাছ ও ফল রক্ষা পায়। বড়ই গাছে ফুল আসলে পিঁপড়ার আক্রমণ থেকে রক্ষা পেতে 1 ml নিম তেল 1 লিটার পানির সাথে মিশিয়ে বিকেলবেলা গাছের ফুলে ও পাতায় স্প্রে করতে হবে। অর্গানিক পদ্ধতিতে ফল চাষ করতে চাইলে গাছের গোড়ায় 1 মাস অন্তর 1 চা চামচ ফুরাডান দিতে হবে, যাতে মাটিতে থাকা পোকামাকড় মারা যায়। গুটি আসার পর পানি ও খাবার নিয়মিত দিতে হবে, যাতে খাবারের কোনো ঘাটতি না হয়। খাবারের ঘাটতি হলে ফুল শুকিয়ে ঝরে যেতে পারে। বড়ই গাছে বেশি ফল পাওয়ার জন্য 2-1টি ফুল গাছ বড়ই গাছের পাশে রাখতে পারেন, যাতে মৌমাছি পরাগায়নে সাহায্য করে। প্রিয় দর্শক, আমাদের ছাদ বাগানে মোট 6টি বড়ই গাছ আছে। দর্শক, আমাদের ছাদ বাগানে মোট 3 প্রজাতির বড়ই গাছ আছে। দর্শক, ভিডিওতে দেখানো এই গাছ দুটির বয়স মাত্র 1 বছর। এই গাছ দুটি বছরে মাত্র 2 বার ফল দেয়। দর্শক, এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো আপেল কুল, আর এই গাছগুলো আমার ছাদ বাগানে মোট 2টি রয়েছে। এই বড়িগুলো আকারে বেশ বড় হয় এবং খুবই রসালো ও মিষ্টি হয়। এই বড়ই গাছ থেকে আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার বড়ই হারভেস্ট করেছি। দর্শক, বড়ই পাকার পর গাছের ডাল ছাঁটাই করে দিলে নতুন ব্রাঞ্চ বের হবে। এর ফলে পরবর্তীতে তাতে বেশি বড়ি পাওয়া যাবে। দর্শক, বড়ই গাছের বেশি যত্ন লাগে না, খুব সহজেই ছাদ বাগানে বড়ই গাছ লাগানো যায়। তো আপনার বাগানেও আপনি চাইলে একটি বড়ই গাছ লাগাতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।